একদম রাইট টাইমে চলা উত্তরবঙ্গ এক্সপ্রেস তখন এগুচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টিতে সবুজ উত্তরবঙ্গ তখন আরও সবুজ। শীতের ধুলোমাখা রুক্ষ উত্তরবঙ্গ থেকে বৃষ্টি ভেজা এই সবুজ উত্তরবঙ্গ আমার কিন্তু বেশি প্রিয়। আমাদের এবারের এই ট্যুরে পৃথ্বী নেই, কারণ ও ছুটি কাটাচ্ছে ওর ফ্যামিলির সঙ্গে, আর আমি ছুটি কাটাতে যাচ্ছি আমার পুরো পরিবারের সঙ্গে আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ে। আমার জীবনে এই রকম ট্যুর এর আগে কখনো হয়নি। আমার বাবা মা, ভাইয়ের স্ত্রী সুবর্ণা, ওদের 2 মেয়ে এভলিনা আর ইমন, মৈত্রেয়ী, আমার ছেলে মেয়ে আদি, পিয়াস, বর্দির ছেলে বিট্টু, সবাই মিলে হই হই করে চলেছি বৃষ্টি ভেজা দার্জিলিংয়ে ছুটি কাটাতে। আসতে পারেনি কেবল আমার বোন অনুরাধা, কারণ ওর হাজব্যান্ড অশোক অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত আর ছুটি পায়নি। ও কাজ করে এয়ার ইন্ডিয়ায়। এটা তো সর্বজন বিদিত, আপনারাও মানেন, পাহাড়ে গেলে মোমো আর ম্যাগির স্বাদ বেড়ে যায়। পৃথ্বী এটা মানে না, কিন্তু আমরা বোধহয় সবাই এই ব্যাপারে একমত। যাই হোক, রাস্তার ধারে ছোট্ট দোকানটায় ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিয়েছিলাম আমরা। বৃষ্টি তখন একটু ধরে এসেছে। 2টো ইনোভা ভাড়া করেছিলাম আমরা। ভাড়া পড়েছিল প্রতি গাড়ি 5,000 টাকা, একটু বেশি। তার কারণ হলো আমরা এবার দার্জিলিং যাচ্ছি মিরিকের রাস্তা দিয়ে। সময় এবং ভাড়া বেশি লাগলেও শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার যতগুলো রাস্তা রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হলো মিরিক গোপালধারা হয়ে দার্জিলিং যাবার এই রাস্তাটি। সকাল সকাল যদি শিলিগুড়ি পৌঁছে যেতে পারেন আর যদি পকেট সাপোর্ট করে, তবে এই পথেই দার্জিলিং চলুন, আর যাবার পথেই দেখে নিন মিরিক, পশুপতি ফাটক আর গোপালধারা। পারবে? এখন বাজে 10:15, বৃষ্টি একটু থেমেছে। আমরা এসে পৌঁছেছি মিরিকে। মিরিক দেখে আমরা যাব দার্জিলিং, মাঝে আবার গোপালধারাতেও দাঁড়াবো। বর্ষায় যা সবুজ লাগছে না, অপূর্ব। হ্যাঁ, বর্ষাকালটাকে হয়তো অনেকেই প্রেফার করেন না পাহাড়ে আসার জন্য, কিন্তু একবার যদি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সবুজ থাকে এই পাহাড় বর্ষাকালে। অনেকদিন পর বৃষ্টি ধোয়া সবুজ মিরিককে দেখে বেশ লাগলো। লেকে কালো টলটলে জল, আর চারিদিক সবুজ আর সবুজ। এখানে লিচ নেই, ওই পারে পাহাড়ের ওপাশে গেলে লিচ পাবি। ইউ ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স লিচ বাইট? এখানে এই গার্ডেনে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট নিল, কিন্তু একটা কথা বলে দিই, গার্ডেনে যদি ঢোকেন তাহলে ওই যে ব্রিজ, মিরিকের আইকনিক ব্রিজ, ওই ব্রিজে উঠতে পারবেন না। ওটা আবার গার্ডেন থেকে বেরিয়ে বাইরের দিক দিয়ে। যদি শুধু ব্রিজে উঠতে চান তাহলে গার্ডেনে 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢোকার দরকার নেই। ব্রিজে ওঠার আগে এই জায়গায় রয়েছে কিছু খাবারের দোকান। এখানে ঘোড়সাওয়ারিও করতে পারেন, 100 টাকা পার হেড। আর এইদিকে মোমো, চাউমিন এগুলো পাবেন, আর রয়েছে ফলের দোকান। ঠিক আছে, প্রীতি আসেনি রে, আমি ফ্যামিলি নিয়ে এসেছি। দাদার দোকানে আমার বাবা বলছে ফল খাবে, ফ্রুট স্যালাড বানাচ্ছে, 50 টাকা পার প্লেট। আর এখানে ডাব সাংঘাতিক, 100 টাকা একটা ডাব চাইছে। যারা এই মোটামুটিভাবে 15 বছর আগে মিরিক এসেছেন, আপনাদের মাথায় মিরিকের যে স্মৃতি আছে তার সঙ্গে বর্তমান মিরিকের কিন্তু কোনো মিল নেই, শুধু এই ব্রিজটা ছাড়া। ব্রিজটাই একমাত্র
মিল পাবেন। যে কোনো বড় লেকের ধারে এলেই মন ভালো হয়ে যায়। আর এখানে তো চারিদিকে সবুজ পাহাড়ের মাঝে লম্বাটে কালো জলের লেক, বোটিংও হয়, সঙ্গে ফ্যামিলির সবাই। হাসি মজা আর খাওয়া দাওয়ায় জমজমাট একটা বেড়ানো। মিরিক শহরের ওপরে একটা মনাস্ট্রি রয়েছে, সেখান থেকে পুরো মিরিকের লেক সহ চমৎকার ভিউ পাবেন। না, এবার আমাদের হবে না, তবে আপনারা মিরিকের প্ল্যানে ওই মনাস্ট্রিটা অবশ্যই রাখবেন। মিরিকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রওনা দিলাম। এবার আমরা দাঁড়াবো গোপালধারায়। এইবার শুরু হবে চা গাছে ছাওয়া গোলপাহাড়, মাঝে মাঝে লম্বা লম্বা চিরপাইন বা ঝাউ গাছ। চোখে পড়বে গোলপাহাড়ের ওপরে লাল চাল দেওয়া ছোট্ট ছোট্ট বাড়ি, যেগুলি দেখে আপনার বা আমার সবারই মনে হবে, আহা, কেন এখানে থাকি না। এই পথ পুরোটাই সুন্দর, কিন্তু এই পথের এই অংশ সবচেয়ে সুন্দর। বাদিকে দূরে তখন নেপাল। গোপালধারায় গোলপাহাড়ে চা বাগান দেখে সকলেরই চা তেষ্টা। অগত্যা পথের ধারেই একটা ছোট্ট দোকানে দার্জিলিংয়ের সেই অনন্য সুগন্ধি চাতে চুমুক দিয়ে চললাম বাগানের ভেতরে। এখানে গাড়ি রাখার বড্ড ঝামেলা, পার্কিং রাস্তার ধারেই, সেজন্য যানজটও হয় খুব। পাখি ডাকছে, কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন একবার। আমরা রয়েছি গোপালধারা টি স্টেটের ভেতরে। গাছে এখন ধরেছে নতুন পাতা, আর কয়েকদিন পরেই ফার্স্ট ফ্লাশ প্লাগ করা হবে। অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই সেদিন আর পশুপতি ফাটকে দাঁড়াইনি আমরা। দার্জিলিংয়ে আমাদের হোটেল দ্য রিট্রিটের ম্যানেজার বাবুকে লাঞ্চের কথা বলে রেখেছিলাম। বলেছিলাম লাঞ্চ করব 2টো নাগাদ। যখন ঘুম স্টেশন পেরুচ্ছি তখন ঘড়ির কাঁটা 2টো পেরিয়ে গিয়েছে। সেদিন ভাগ্য ভালো ছিল, না হলে আজকাল ঘুম থেকে দার্জিলিং অবধি বেশ জ্যাম হয়। অনেকটাই সময় লেগে যায় এই ঘুম থেকে দার্জিলিং অবধি পথটুকু পেরুতে। আমরা এবার থাকবো দ্য রিট্রিটে, একদম ভিউ পয়েন্টেই। এই হচ্ছে ভিউ পয়েন্ট, আর এই হলো দ্য রিট্রিট। দার্জিলিংয়ে থাকলে আমরা হারমিটেজ রোডে গভর্নর হাউসের পাশেই ভিউ পয়েন্টে যাই কাঞ্চনজঙ্ঘা দেখতে। আমাদের এবারের হোটেল দ্য রিট্রিট এই ভিউ পয়েন্টেই। এখানে থাকলে পরিষ্কার দিনে সব সময় কাঞ্চনজঙ্ঘা থাকবে আপনার চোখের সামনেই। সিঁড়ি দিয়ে নেমেই প্রথমে খোলা ছাদে চমৎকার সাজানো গোছানো ক্যাফে দার্জিলিং। এখানে বসে ব্রিটিশ ব্রেকফাস্ট, মোমো বা স্যান্ডউইচ আর 1 কাপ কফির সাথে উপভোগ করতে পারেন কাঞ্চনজঙ্ঘা। রকমারি স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে এই ক্যাফেতে, টেস্টও দুর্দান্ত। দার্জিলিংয়ে কেভেন্টার্সের ছাদ তো রয়েছে, তবে এবার একবার এই ছাদে একটা সকাল বা বিকেল কাটিয়ে দেখতে পারেন। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট বা সান্ধ্যকালীন কোনো স্ন্যাক্স দারুণ লাগবে। দার্জিলিং চা দিয়ে সেদিন আমাদের অভ্যর্থনা জানানো হলো, তারপর চেক ইন। থ্যাংক ইউ। এখানে মোট 5টি ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাবা মায়ের জন্য আমরা নিয়েছিলাম ওপরের এই এক্সিকিউটিভ সুইট রুমটি, যার নাম মাউন্ট পান্ডিম, আর আমরা ছিলাম নিচে 5টি ডিলাক্স ডাবল বেডরুমে।
এখান থেকে ভিউটা দেখুন। আর এই রুমের সেরা জায়গা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচড ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিতেও সোফা চেয়ার রয়েছে উইথ এ টি টেবিল, এবং এখান থেকে এই মুহূর্তে এই হচ্ছে ভিউ। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখানে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায়। ঘরের মধ্যেই ওয়াইফাই রাউটার রয়েছে, আর এসি তো আছেই। এখানেও বসার জায়গা। ঘর থেকেই বাইরেটা অসাধারণ দেখা যাচ্ছে। ঘরে বসে আপনি যদি কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে চান, দার্জিলিংয়ের ভিউ পয়েন্টে এই দা রিট্রিটের থেকে বেটার অপশন কিন্তু আর নেই। কেমন লাগছে বাবা? খুব ভালো লাগছে মা? হ্যাঁ, খুবই ভালো পরিবেশ। আমাদের জার্নিটাও ভালো হয়েছে আসার। ঠিক। আর আজকে ফাদার্স ডে। বাবা, হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ। আমাদের রুম জাস্ট একটা স্টেয়ার নিচে, 204 থেকে 207। এই হচ্ছে আমাদের রুম। ওপরে বাবা মা থাকছে, আর এইগুলো হচ্ছে ডাবল বেডরুম। এখানে প্রতিটা রুম পরিপাটি করে সাজানো, সুন্দর রং আর সেই সঙ্গে মানানসই লাইটিং, লাক্সারিয়াস। তোয়ালে সহ যাবতীয় জিনিসপত্র দেওয়া হয়েছিল। দার্জিলিংয়ের এই দা রিট্রিটে 15ই সেপ্টেম্বর পর্যন্ত চলছে মনসুন অফার। 40% পর্যন্ত ছাড় পাবেন। সেই সঙ্গে আকর্ষণীয় মনসুন প্যাকেজও দিচ্ছেন এনারা। তাতে সাইট সিইং, টয় ট্রেনে জয় রাইড সহ আরও অনেক কিছু ইনক্লুডেড, অবশ্যই শর্ত সাপেক্ষে। বিশদে জানার জন্য যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যোগাযোগের নম্বর সহ যাবতীয় তথ্য পেয়ে যাবেন দা রিট্রিটের। প্রতিটা ঘরে এরকম কুকিজের একটা করে বয়াম আছে। এটা দারুণ লাগলো আমার। এই ডাবল বেড রুমগুলো সব একই রকম, একই, এক্স্যাক্টলি সেম, সব আইডেন্টিক্যাল। লাঞ্চ আগের থেকেই অর্ডার করা ছিল। একটু ফ্রেশ হয়েই সকলে মিলে চলে গেলাম নিচেই এদের রেস্তোরাঁ অ্যারোমায়। ডাল, ভাত, আলু ভাজা, আলু পোস্ত, কাতলা মাছের ঝোল আর চিকেন বলা ছিল। বাবা মার খাবার ঘরেই দিতে বলেছিলাম। আজ থেকে প্রায় 4 বছর আগে, কোভিডের পর আমি একা যখন দার্জিলিংয়ে এসেছিলাম, পৃথ্বীজিৎ সেই সিরিজে আসেনি আমার সঙ্গে। তখনও পৃথ্বীজিৎ আমার সঙ্গে এইভাবে পাকাপাকিভাবে যেতে শুরু করেনি। সেই প্রথম দার্জিলিং সিরিজ, এটা সাংঘাতিক পপুলার হয়েছিল আপনাদের মধ্যে, আপনাদের মনে আছে কিনা জানি না। এই রেস্তোরাঁয় বসে এই পেছনের টেবিলে এখানে চিকেন রোস্টেড চিকেন খেয়েছিলাম। ওই দার্জিলিংয়ের ভিডিওতে সেটা ছিল। এখানে রোস্টেড চিকেন অসাধারণ হয়, সেটা সেই ভিডিওটা বলেও ছিলাম। তারপরে অনেকেই এসে এখানে খেয়ে গিয়েছেন এবং পজিটিভ রিভিউ দিয়েছেন। যাই হোক, সেই স্মৃতিচারণা করলাম একটু। রিট্রিটের রোস্টেড চিকেন আমরা এবারও খেয়ে দেখবো। খাবি তো? হ্যাঁ, নিশ্চয়ই ট্রাই করব। দেখা যাক। অ্যাসিড টেস্ট অফ দ্য রিট্রিট। এভলিনা, খাওয়া দাওয়া কেমন? কতটা ভালো? খুব সুন্দর খাওয়া দাওয়া। আমরা পর্যন্ত ডাল, আলু পোস্ত টেস্ট করেছি, দুটোই ফাটাফাটি। আলু ভাজাটা দুর্দান্ত, ওটা বলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু ওটা খুবই ভালো হয়েছে। দারুণ খাচ্ছি, একদম ঘরোয়া টেস্টি খাবার। কাতলা মাছের ঝোলটা একটু দেখাতে চাইবো। এই যে আলু দিয়ে পাতলা করে ঘরোয়া ঝোল, আর বাকিরা সবাই চিকেন খাচ্ছি। এই যে চিকেন, 1 প্লেট চিকেনে 4 পিস করে, আর মাছে 2 পিস করে মাছ। এই রকম খাওয়া দাওয়া আর সারা রাত ট্রেন জার্নির ধকল সব মিলিয়ে মিশিয়ে সবাই মিলে একটা লম্বা ঘুম দিয়েছিলাম সেদিন। ঘুম যখন ভাঙল তখন ঘড়িতে 7:15। সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ম্যালে। মা বাবা অবশ্য সেদিন যাননি। দার্জিলিংয়ের চৌরাস্তা মানে এই ম্যাল আমাদের সবার কাছেই আলাদাই এক আবেগ। সকাল থেকে রাত পর্যন্ত এখানে বসেই কাটিয়ে দিতে পারি আমি। কত মানুষ, প্রত্যেকেই নিজেদের টেনশন, জটিলতা, জীবনের নানান টানাপোড়েন সব কিছুকে সরিয়ে রেখে আনন্দে মেতেছেন। হালকা কুয়াশা, চারিদিকে মায়াবী আলো, ভানুভক্তের স্ট্যাচু, বাচ্চাদের হুল্লোড়, অল্প ঠান্ডা, সব মিলিয়ে মিশিয়ে সব সময়ের মতো আজকে সন্ধ্যায়ও আমার কাছে একই রকম আকর্ষণীয়।
বরং তার টান যেন আরও বেড়েছে। এখানে এলেই টের পাই জীবনের জয় অব্যাহত। এখন বাজে প্রায় 8টা, আর আমরা সবাই মিলে চলে এসেছি ম্যালে। প্রচুর মানুষের ভিড়। এই সময় যে এত ট্যুরিস্ট দার্জিলিংয়ে থাকবেন এটা কিন্তু আমার ধারণায় ছিল না। নেহেরু রোডে ভিড় উপচে পড়ছে, দোকানে দোকানে বেচা কেনা দরাদরি, তার মধ্যেই গ্লেনারিজের সামনে সেই আইকনিক হোপকে ব্যাকগ্রাউন্ডে রেখে ফটো তোলার বা সেলফি তোলার হিড়িক সবকিছুই জানান দেয় আমার দার্জিলিং আছে দার্জিলিংয়েই। সেই দিন আমরা ডিনার করেছিলাম দার্জিলিংয়ে আমার অন্যতম প্রিয় জায়গা ক্লক টাওয়ারের পাশেই বনিজে। দার্জিলিংয়ে অনেক পপুলার ফুড জয়েন্ট রয়েছে। কেভেন্টার্স তো বন্ধ, এখন বিকেলবেলা বন্ধ থাকে, আর গ্লেনারিজে বসার জায়গা নেই। এই যে জায়গাটা খাচ্ছি এটা আমি আগেও আমার সেই প্রথম দার্জিলিং সিরিজের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এটা হচ্ছে বনিজ, ক্লক টাওয়ারের ঠিক পাশে, ক্লক টাওয়ারের একটু আগে ডান দিকে এই একটা শপিং মল টাইপের আছে তার গ্রাউন্ড ফ্লোরে। এই বনিজে খেয়ে দেখবেন, এখানকার খাবার কিন্তু অসাধারণ এবং দামও রিজনেবল। আরেকটা কথা, ট্যুরিস্টদের কাছে কিন্তু এই বনিজের খবর একটু কমই রয়েছে, সেই জন্য এখানে বসার জায়গা পাওয়া যাচ্ছে এবং লোকাল লোকেরা এই জায়গাটাকে খুব প্রেফার করে। দার্জিলিংয়ে একবার বনিজ ট্রাই করে দেখবেন। আমরা স্যান্ডউইচ নিয়েছি, মোমো রয়েছে, আর ওদিকে পিৎজা রয়েছে আর পাস্তা। দেখি খেয়ে মোটামুটি কোনো কথা হবে না, এখানকার প্রতিটা আইটেম ভালো। আর যদি চাইনিজ আইটেম নেন দুর্দান্ত খেতে। সেই সঙ্গে আরেকটা জিনিস রেকমেন্ডেশন আছে, এখানকার থুপ্পাটা একবার খেয়ে দেখবেন। তবে একটা থুপ্পা নিয়ে কিন্তু মোটামুটি দুজন ভালোভাবে খেতে পারবেন। আমাদের সর্বমোট বিল হলো 2030 টাকা। আমরা অনেক কিছু খেয়েছি, অসাধারণ খাবার দাবার। একবার বনিজে এসে খেয়ে বলবেন কীরকম লাগলো আপনাদের। আমি হাইলি রেকমেন্ড করছি বনিজ, যারা দার্জিলিংয়ে আসবেন এখানে খাবেন। আমরা অনেক কিছু খেয়েছি, পিৎজা ছিল, পিৎজার দাম 270 টাকা। ওই আইস টি খেয়েছে ওরা 160 টাকা করে, চিকেন থুপ্পা 220 টাকা, এমনি চা হচ্ছে 30 টাকা করে, চিকেন মোমো 2 প্লেট 360 টাকা, আর পাস্তা নিয়েছে 240 টাকা। তবে এখানে প্রত্যেকটা পদ দুজন করে শেয়ার করতে পারবেন। গুড মর্নিং, আজকে 16 তারিখ, 16ই জুন, আর আমি এখন রয়েছি দার্জিলিংয়ে। এখন সময় সকাল ঠিক 9টা। আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা গেছে, এখনও দেখা যাচ্ছে। এই দেখুন, বর্ষাকালে সচরাচর কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায় না, কিন্তু এখনও দেখুন মাথাটা একটু দেখা যাচ্ছে। দারুণ সুন্দর সকাল আজকে। গতকাল বৃষ্টি ছিল সকালের দিকে, তারপর কেটে গিয়েছে। আজকে সকাল থেকে দারুণ আবহাওয়া। দা রিট্রিটে ঢুকলেই প্রথমেই এই ক্যাফে দার্জিলিং। এই হচ্ছে ক্যাফের থেকে বসেই কফি খেতে খেতে সুন্দর দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। এই যে বাঙালিয়ানা, বাঙালি, তার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন রকমের আমাদের যে আবেগ, সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। তবে দা রিট্রিটের কর্তৃপক্ষের কাছে আমার একটা অভিযোগ আছে। এখানে দেখুন, এই যে ইন্দ্রজিৎ আর মীর রয়েছে, ফুটকা, শিবাজি আর পৃথ্বীজিৎ নেই কেন, সেটা একটা প্রশ্ন। এখানে সুন্দর বসার জায়গা, ওয়েল ডেকোরেটেড। সকাল 8:30 থেকে বুফে ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে। আগে ব্রেকফাস্টটা করি। গুড মর্নিং। কি খাচ্ছ? হ্যাঁ বাবা, কি খাচ্ছ? হ্যাঁ, ভালো হয়েছে? ওকে, তোমাদের খাওয়া শেষ? হ্যাঁ, কি পরোটা? আমি কি খাবো? কি বলছে বৌমা? কি বলছে? এক্সপ্লোরার শিবাজি আজকে নেতা সেজে এসেছে। এই আমি এক্সপ্লোরার শিবাজি। হ্যাঁ, নেতা মানে কি সাদা শার্টটার জন্য?
এটা কি নেতাদের উপরে তুললে না আমায় নিচে নামালে? হ্যাঁ, নেতারা ভালোই। আহা, ওকে। মা কি খেলে? পরোটা, আলু তরকারি, ডিম সিদ্ধ, ওকে ওটস। ওকে, এখানে কি কি আছে দেখিয়ে দিই। গুড মর্নিং। ফ্রুটস, পরোটা, এখানে কি আছে? আলু, আলু তরকারি, ইয়ে উপমা, ইয়ে ওটস, আচ্ছা সসেজ আর ডিম। আমার ভাইয়ের মেয়ে, এই তো নাম বল। এভলিনা। কিছু হয়নি। আমার নাম বলতে হবে? আমার নাম শিবাজি পাল, আমি এক্সপ্লোরার শিবাজি। আর এ হচ্ছে বিট্টু, বর্দির ছেলে। বর্দিকে সবাই চেনেন, আমাদের অনেক ভিডিওতে বর্দি আমাদের সঙ্গে বেড়াতে গিয়েছিল। হ্যাঁ, বিট্টু আবার ডাক্তারবাবু। ঠিক আছে, এখানে নই। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। আমি একটা পরোটা খাবো। বিট্টুকে নিয়ে একটা কথা বলার আছে। মৈত্রেয়ী যেটা বলছে শুনুন মন দিয়ে। মৈত্রেয়ী, না 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 না, হ্যাঁ না না, এগুলো বলবো না। না না, ও আমার জীবনের অনেক কিছু করেছে বাবা। বাপ রে বাপ, আমি বলে দিচ্ছি বিট্টু হচ্ছে মোস্ট এলিজিবল ব্যাচেলার আফটার রাহুল গান্ধী, সালমান খান, পৃথ্বীজিৎ। হ্যাঁ, ইউনিভার্সিটি টপার, গোল্ড মেডেলিস্ট, অর্থোপেডিক সার্জন। আর কি বলতে হবে? আর কিছু বলতে হবে না, এবারে যে যা বোঝার বুঝে নিক। হ্যাঁ, যারা চাইছেন যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে জানান। হ্যাঁ, এই যে ছেলেটা দেখতে শুনতেও ভালো। আমি আরেকবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ছেলেটা দেখতে শুনতে ভালো, লজ্জা পাচ্ছে। হ্যাঁ, যাই হোক, কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আর খেয়ে নি। এই যে আমার বৌমা, আমার ভাইয়ের ওয়াইফ সুবর্ণা। আজকে সারাদিন আমরা রিল্যাক্স করেই কাটাবো। এই দার্জিলিং ম্যাল, তার আশপাশে ঘুরবো, হয়তো কেভেন্টার্সে খাবো, আর রাত্রিবেলা গ্লেনারিজের ডিনার, এইসব নিয়েই আজকে কেটে যাবে দার্জিলিংয়ে। এখন এখানে 100 মিটার রেস হবে। ভাই যা, হ্যাঁ, এইখান থেকে ওই অবধি, স্ট্যাচুর নিচে অবধি। বিয়াসও পার্টিসিপেট করবে। আমি খালি ক্যামেরা। 1 2 3 স্টার্ট। এবু ফাস্ট, আমি আর দৌড়াতে পারিনি। এভলিনা উইনার, চল হাতটা দে। এভলিনা উইনার, চল প্রাইজ দেবো, হট চকলেট। আমি তো জ্যাঠা হই, বুঝছিস তো, আমার সঙ্গে এগুলো করা চলবে না। আমাকে পড়িয়ে দিল এটা। তার মানে কি আঙ্কেল? আঙ্কেলদের সবসময় আদরে এটা কীরকম? বাহ, নে। এখন যাচ্ছি কেভেন্টার্সে। আদিত্য মানে আমার ছেলে আর বিট্টু বর্দির ছেলে, দুজনে অলরেডি চলে গেছে। কালকে সন্ধেবেলা আমরা যখন গ্লেনারিজে এসেছিলাম, এখানে এত ভিড় ছিল যে বসার জায়গা পাইনি। আজকে দেখা যাক, আজকে ফাঁকাই হবে। আজকে সোমবার, লোকজন বেরিয়ে গেছে। তবে এবার একটা যে জিনিস খেয়াল করলাম, প্রচুর বিহারের লোকজন, ট্যুরিস্ট দার্জিলিংয়ে এসেছেন এই সময়। কেভেন্টার্সের এই পর্কের ফুল প্ল্যাটার আপনারা জানেনই, এটা আমার সাংঘাতিক প্রিয়। অনেকবার খেয়েছি, পুরোটা একা খেয়েছি প্রথমবার এসে, সেই ভিডিও দেখেছেন। এবার আমরা সবাই মিলে ভাগাভাগি করেই খাবো। তবে বাবা পর্ক খায় না। বাবা খাবে না তো? হ্যাঁ, আমার আর আমার ছেলের তো প্রিয়ই। আর ভাই? ট্রাই করে দেখবো নিশ্চয়ই। চলো ট্রাই করে দেখি কী করা যায়। দেখে দারুণ লাগছে।
খেতে হবে এইভাবে, বাটার টোস্ট, তার উপরে একটুখানি বেকন ছড়িয়ে নিন, তারপর দিদি দিদি এটা হচ্ছে খাওয়া ফাটাফাটি। দার্জিলিংয়ে এখন এই টয় ট্রেনের জয় রাইডের সাংঘাতিক ডিমান্ড। আমরা ভাবিনি যে এই সময় এত ভিড় হবে দার্জিলিংয়ে। যাই হোক, আমরা স্টেশনে এসেছিলাম টিকিট কাটতে, অনলাইনে তো পাচ্ছিলামই না, ভাবলাম স্টেশনে গিয়ে যদি একটু পাওয়া যায়। আগের থেকে আমরা সেভাবে কেয়ারফুল ছিলাম না এই টিকিটের ব্যাপারে। স্টেশনে এলাম, পরশু দিনের টিকিট পেলাম সকালে। পরশু দিন আমরা হোটেল থেকে চেক আউট করবো 12টা সাড়ে 12টা, সকাল 9:20 টিকিট পেলাম। আজকাল কিছু নেই। পরশু দিনের তাও আমরা স্টিম ইঞ্জিনের পেলাম না, ডিজেলের পেলাম। যারা জয় রাইড করতে চাইবেন তারা একটু আগের থেকেই কিন্তু টিকিট কেটে রাখবেন, বিশেষ করে সিজনে, না হলে পাওয়া মুশকিল। 1000 টাকা করে টিকিট পড়লো ডিজেল ইঞ্জিনের। কেভেন্টাস থেকে বাকি সবাই গাড়ি নিয়ে চলে গিয়েছিল পিস প্যাগোডায়। আমি আর ভাই দার্জিলিং স্টেশনে এসে টয় ট্রেনের টিকিট কেটে চললাম পিস প্যাগোডার উদ্দেশ্যে। ইয়েস, হোয়াট I'm your big fan. ও গ্ল্যাড টু নো দ্যাট। খুব ভালো লাগছে। সবাই মিলে এখন আমরা পিস প্যাগোডায়। সেই রাতে ডিনার করতে গিয়েছিলাম গ্লেনারিজে, মা বাবাকে নিয়ে এই প্রথম। প্রচুর ভিড়, খাবার দাবারের দামও আকাশ ছোঁয়া, আর মান বেশ খারাপ হয়ে গিয়েছে। সার্ভিসও খুব স্লো। এর চেয়ে বনিজ, কুঙ্গা বা দা রিট্রিটের অ্যারোমা রেস্তোরাঁ বা ক্যাফে দার্জিলিং বলে বলে গোল দেবে এই গ্লেনারিজকে। বুঝলাম আমাদের মতো বেশিরভাগ মানুষই এসেছেন কৌলিন্যের টানে। দার্জিলিং গেলি আর গ্লেনারিজে খেলি না, এই প্রশ্নের উত্তর দিতে। পরের বার আমি হয়তো আর গ্লেনারিজে ডিনার করতে আসবো না, যদি না বিশ্বস্ত সূত্রে খবর পাই অবস্থার উন্নতি হয়েছে। তবে সবার সাথে গল্প মজা করতে করতে ডিনার, তাই আমাদের এনজয়মেন্টে কোনো ভাটা পড়েনি। কেমন লাগলো আমাদের এই পর্ব প্লিজ কমেন্ট করে জানাবেন। আগামীকাল আমরা সকালে এখান থেকে যাব চিত্রে মেঘমা বেড়াতে, আর লক্ষ্মীদির বাড়িতে মানে মানেভঞ্জনের লক্ষ্মীদির বাড়িতে লাঞ্চ রয়েছে। বাবলুদাও খুব সম্ভবত জয়েন করবেন আমাদের সঙ্গে। সেই সব কিছু থাকবে এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে। ম্যালে এখন একটা দারুণ সুন্দর মায়াময় আবহাওয়া, হালকা হালকা ঠান্ডা রয়েছে। শুভরাত্রি দার্জিলিং ম্যাল থেকে। শুভরাত্রি বল। শুভরাত্রি। টাটা।